আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। দেশজুড়ে বাকি দফা নির্বাচনের জন্য জমে উঠেছে প্রচার। তীব্র গরম সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্তে মিটিং মিছিল জনসভা করছেন বিভিন্ন দলের নেতা নেত্রী ও তারকা প্রচারকরা। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বনসকাঁথা এবং সাবরকাঁথা জেলায় নির্বাচনী জনসভা করছেন। গুজরাটে 7ই মে এক দফায় ভোট গ্রহণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ আজ ছত্তিশগড়ের কোরবায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নিচ্ছেন। সাধারণ নির্বাচনে দল বিপুল সাফল্য পেতে চলেছে বলে মন্তব্য করেন তিনি। 2 चरण के चुनाव हो गए, आपको परिणाम जानना है क्या? मैं बता देता हूं, मगर कहीं बताना मत। नहीं बताओगे ना तो मैं बता देता हूं, 2 चरण में हमारे मोदी जी सेंचुरी मारकर बड़े आगे निकल गए। ये तीसरा चरण 400 पार की दिशा में आगे बढ़ना है। বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ ও নদিয়ায় ভোটের প্রচারে অংশ নিচ্ছেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদা ও মুর্শিদাবাদে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছেন। ফারাক্কার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকারের আমলে দেশের শ্রমিকদের অবস্থা শোচনীয়। তাদের জন্য সামাজিক সুরক্ষার কোনো চিন্তা কেন্দ্রীয় সরকার করেনি। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য নানা প্রকল্প এনেছে। তিনি মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল স্থাপনের পক্ষেও সওয়াল করেছেন। ভোটে জয় পেতে বিজেপি ইভিএম এ কারচুপি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে। যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আজ বিকেলে কেষ্টপুর মোড়ে এক মিছিলে সামিল হবেন। এদিন সকালে তিনি টেক্সম্যাকো ওয়ার্কশপ গেটে মে দিবসের মিছিলে পা মেলান। তৃতীয় দফার ভোটে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখছে কমিশন। অশান্তি এড়াতে এবং অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে মোতায়েন থাকবে 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই দফায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে আগামী 7ই মে ভোট গ্রহণ। মালদায় 144 কোম্পানি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 114 কোম্পানি, জঙ্গিপুরে 64 এবং কৃষ্ণনগর পুলিশ জেলায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানা গেছে। বিজেপি রাজ্যের বীরভূম আসনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। দেবতনু ভট্টাচার্য এই আসনে বিজেপির টিকিটে লড়াই করছেন। বীরভূম আসনে প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে প্রার্থী করা হলেও অসম্পূর্ণ মনোনয়নের কারণে তার প্রার্থীপদ বাতিল হয়। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেবাশিস ধর আদালতে দ্বারস্থ হয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ উত্তর কলকাতায় এক অরাজনৈতিক মঞ্চে তিনি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন। এরপরই বিকেলে দলের তরফে বিবৃতি দিয়ে কুণালবাবুকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। দলের বিবৃতিতে বলা হয়েছে যে কুণাল ঘোষ বিজেপি প্রার্থীর যে প্রশংসা করেছেন তা তার ব্যক্তিগত মত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সাম্প্রতিক অতীতে তার একাধিক মন্তব্য দলের নীতির পরিপন্থী। মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে আজ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দেয়ারা মল্লিকপুর গ্রামে পঞ্চায়েত সমিতির এক কংগ্রেস সদস্যের স্বামীকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান পিন্টু শেখ নামে ওই কংগ্রেস নেতা। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতামাস কবিরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আকাশবাণী দিল্লি আজ রাত 9:30 FM গোল্ড ও আকাশবাণী লাইভে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি আলোচনা সম্প্রচার করবে। আকাশবাণী সবকটি কেন্দ্র তা রিলে করবে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলা তদন্তে সিবিআই শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন শেখ সহ শাহজাহান ঘনিষ্ঠ কয়েকজনকে নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিশ দিয়েছে। আজ সকালে সিবিআইয়ের একটি দল আকুঞ্জিপাড়ায় শেখ সিরাজউদ্দিনের বাড়িতে যায়, কিন্তু বাড়িতে কাউকে না পেয়ে বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। আগামী 23 মে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করা হয়েছে। এছাড়াও শাহজাহান ঘনিষ্ঠ সিরাজুল মির শেখ রামপুরের মোল্লাপাড়ায় আফতাব মোল্লার বাড়িতেও হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। আগামী 6ই মে তাদের তলব করেছে সিবিআই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশে তীব্র তাপপ্রবাহ চলছে। আগামীকাল 2রা মে পর্যন্ত তাপপ্রবাহের লাল সংকেত জারি করা হয়েছে। আগামী 5ই মে পর্যন্ত তাপপ্রবাহ ও একই রকম গরম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল সকাল 9টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল
প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা পৌনে 10টা থেকে পর্ষদের ওয়েবসাইট wbbac.wb.gov.in এবং wbresults.nic.in এ নিজেদের ফলাফল দেখতে পারবে। স্থানীয় সংবাদ শেষ হলো।